আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে ক্লাসে মূলত আমরা একটা ভিডিওকে কিভাবে এক্সপোর্ট করতে পারি সেই জিনিসটা দেখব। কারণ গত ক্লাসে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমরা এডিট করেছি এবং এই ক্লাসে আমরা এক্সপোর্ট করব এবং তারপরে যে ক্লাসগুলো করব সেগুলোতে আমরা এক্সট্রা একটা টপিক ধরে কাজ করব। সো আমরা প্রথমে এটা জেনে নেই যে কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে এক্সপোর্ট করতে পারি। কারণ আমরা সামনের যে ক্লাসগুলো করব সেগুলোকে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করে যাতে করে আমরা এক্সপোর্ট করে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারি। ওকে, সো আর কথা না বাড়াই চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, আমরা প্রিমিয়ার প্রো ভিতরে চলে আসছি এবং গত ক্লাসে মূলত এই প্রজেক্টটাতে আমরা কাজ করেছিলাম। এবার এই ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সবচেয়ে সহজ যে ওয়েটা, 3-4টা ওয়েতে আপনি এক্সপোর্ট করতে পারবেন। সেটা হচ্ছে আমরা যদি এখানে এই যে দেখেন এখানে প্রজেক্ট প্ল্যানের উপরে এখানে 3টা মেনু রয়েছে, আমাদের ইনপুট, এডিট এবং এক্সপোর্ট। আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের এক্সপোর্টের সেটিংটা ওপেন হয়ে যাবে। লাইক একটু অপেক্ষা করতে হবে, এখানে একটু স্লো করবে। ওকে ওকে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়ার যে ইন্টারফেস এটা চলে আসছে। এছাড়াও আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক না করে আপনারা আরো কিছু ওয়েতে এক্সপোর্ট করতে পারেন। সেটা কিভাবে? আপনারা যদি মেনু বার আন্ডারে যে ফাইল অপশন রয়েছে, ফাইলে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে একদম নিচের দিকে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এবং এখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এবং লেখা আছে মিডিয়া আর নিচে আছে সেন্ড টু মিডিয়া ইম্পোর্টার। ওকে, আমরা যদি এখানে মিডিয়াতে ক্লিক করি সেম আমাদের আগের ইন্টারফেসটাই আসবে। আগে যখন আমরা এক্সপোর্টে ক্লিক করেছিলাম তখন যেরকম ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেম এখানে এই ইন্টারফেসটাই আসবে। এবং তার থেকে সহজ একটা ওয়ে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টে থাকা অবস্থায় কিবোর্ডে আমরা শর্টকাট যদি ইউজ করি কন্ট্রোল প্লাস এম প্রেস করলে আপনাদের এই এক্সপোর্টের যে সেটিংসটা ওই সেটিংসটা চলে আসবে। ওকে, আমরা এখানে আমাদের এক্সপোর্ট সেটিংসটা চলে আসছে। এবার আমাদের এখানে ফাইলটার নাম দিতে হবে যে আমরা কি নামে ফাইলটাকে সেভ করতে যাচ্ছি এবং এখানে আমাদের নিচে ফোল্ডার লোকেশন দিতে হবে যে আমরা কোন ফোল্ডারে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি। ওকে, আমি এখানে দিয়ে দিলাম অ্যালন লাইফ দিয়ে দিলাম এবং প্রজেক্ট লোকেশন, এখানে লোকেশনের জন্য আমাদের এখানে লিংক হয়ে আছে। আমরা এখানে এই লিংকের উপরে ক্লিক করব তাহলে আমাদের সামনে ফোল্ডার অপশনটা ওপেন হবে। আমরা চলে যাব সেই ফোল্ডারে যে ফোল্ডারে আমরা এটাকে এক্সপোর্ট করতে যাচ্ছি। ওকে, আমি এখানে রেখে দিলাম, দেন আমি সেভে দিয়ে দিলাম। তাহলে আমাদের ফোল্ডার লোকেশনটা সেট হয়ে গেল। তারপর এখানে যে প্রিসেট, আমরা কোন প্রিসেটে আমরা আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করব। আমরা যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখনই কিন্তু আমরা আমাদের একটা প্রিসেট সিলেক্ট করে দিয়েছিলাম যে 4K বা 2K কিংবা 1080p। এখানে এখানে সেইটা ম্যাচ হয়ে আছে। এছাড়াও আপনারা এখান থেকে চাইলেও কিন্তু সেম চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে দেখেন 1080p রয়েছে, 4K রয়েছে, আপনারা চাইলে যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারবেন। তারপর এখানে রয়েছে ফরম্যাটের মধ্যে H264 এটা আমার কাছে বেস্ট ফরম্যাট মনে হয়। এখন অবধি যত এডিটর আছে সবার কাছে এটা সবথেকে বেস্ট ফরম্যাট মনে হয়, তো এটাই আমরা ইউজ করব। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফরম্যাটটাও চেঞ্জ করতে পারেন। লাইক আপনাদের যদি অডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লুমা ফ্রম অডিওটা ইউজ করতে পারেন, ভিডিওর জন্য এটা ইউজ করতে পারেন, কিংবা আবার MP4 ও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, আমার কাছে মনে হয় যে এটা বেস্ট, তো আমি এটাই রাখলাম। তারপর ভিডিওর আন্ডারে যদি আমি যাই তাহলে ভিডিও আন্ডারে আমরা প্রিভিয়াস যে কাজগুলো করেছিলাম সিকোয়েন্স গোছানোর সময়, যেমন আমরা ফ্রেম সাইজ দিয়েছিলাম, তারপর আমরা আমাদের হরিজন্টাল সাইজ দিয়েছিলাম, ভার্টিক্যাল সাইজ দিয়েছিলাম, দিয়ে মূলত আমরা একটা প্রিসেট তৈরি করেছিলাম সিকোয়েন্সের। সেম এখানেও সেম প্রজেক্টগুলো, এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই, কোনো কিছু একদম নাড়ানাড়ি করার প্রয়োজনই নাই। এছাড়া আমরা যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম তখন যে সেটিংস গুলো দিয়েছি সেম এখানে এই সেটিংস গুলাই আছে। সো আমাদের এখানে আগে থেকে যেহেতু আমরা সেটিংসটা করে রেখেছি, এখানে নতুন করে আমাদের সেটিংস করার কোনোই প্রয়োজন নাই। ওকে, তারপর আমরা মূলত এখানে আমরা ডিরেকশন দিয়ে দিব যে আমরা কতটুকু এক্সপোর্ট করতে যাচ্ছি। এখানে সোর্স যে রয়েছে এন্টার সোর্স, আমরা এখানে ইম্পোর্ট এবং আউটপুট সেট করে আমরা এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে নির্দেশ দিয়ে দেবো যে এতটুকু থেকে এতটুকু এক্সপোর্ট করতে যাচ্ছি। লাইক আমি যদি এখানে এডিটে চলে যাই, এখানে দেখেন আমরা ইনপুট এবং আউটপুট সেট করার জন্য আমরা ধরেন যখন আমরা সোর্স ভিউটা ওপেন করে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে একটা নির্দিষ্ট জায়গাকে আবদ্ধ করেছিলাম বা নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে নিয়েছিলাম, পয়েন্ট আউট করেছিলাম, সেম এখানে আমাদের পয়েন্ট আউট করতে হবে। আমরা যদি ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট না সেট করি তাহলে আমাদের পুরো টাইমলাইনটাই এক্সপোর্ট হবে। আমরা কি করব, আমি ধরেন এখান থেকে এখানে একটা ইন পয়েন্ট সেট করে নিলাম, কিবোর্ডে আই প্রেস করে এবং কিবোর্ডে ও প্রেস করলে একটা আউট পয়েন্ট সেট হবে। এবার আমরা এই আউট পয়েন্টটা সেট করে নিলাম। এবার যখন আমি এক্সপোর্টে যাব, লাইক আমি এক্সপোর্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেসটা আসার পর আমরা এখানে কি করব, যে সোর্স যে রয়েছে এন্টার সোর্স, আমরা এখানে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট করে দিব। আপনি চাইলে কিন্তু এখানে বসে থেকেও ইন পয়েন্ট আউট পয়েন্ট সেট করতে পারেন বা আপনি কাস্টমও করতে পারেন। লাইক আমরা যদি কাস্টম করি তাহলে কি হয়, আমরা এই যে এখানে আমাদের মাউসের কাছাটাকে নিয়ে আসলাম বা প্লে হিটের যে প্লে হিট এখানে নিয়ে আসলাম, আসার পর যদি আমি এখানে ইন পয়েন্ট নেই
কিবোর্ডে আই প্রেস করি তাহলে এখানে ইন পয়েন্ট সেট হবে। আমি যেখানে আউট পয়েন্ট সেট করতে যাচ্ছি সেখানে নিয়ে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে যদি আমি ও প্রেস করি তাহলে এখানে আউট পয়েন্ট সেট হবে। এখানে এক্সপোর্টের ভিতরে বসে থেকে কিন্তু আমরা কাস্টম করতে পারতেছি, যে এক্সপোর্টিং যে সিস্টেমটা ওটাকে কাস্টম করে আমরা নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করতে পারতেছি যে আমাদের এতটুকু অংশ এক্সপোর্ট করার প্রয়োজন। ওকে, আমরা চাইলে এখান থেকে এরকম ভাবে করতে পারি, বা আমরা এখানে আমরা এডিট করার সময় ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে নিয়ে নিতে পারি। এক্ষেত্রে আমাদের জাস্ট এখানে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে দিতে হবে, যাতে করে Adobe Premiere Pro এইটা ফাইন্ড আউট করতে পারে যে আমি এতটুকু অংশ এক্সপোর্ট করতে যাচ্ছি। ওকে, তারপরে এখানে যদি আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখানে অনেকগুলো অ্যাকাউন্টের সোর্স দিয়েছে, আপনি চাইলে সরাসরি এখান থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, যেগুলো অন্য অন্য অ্যাপেও দিয়ে থাকে। তারপর আমরা যদি এখানে দেখি তাহলে এখানে এক্সপোর্ট রয়েছে এবং এই পাশে মিডিয়া এনকোডার রয়েছে। আপনাদের সাথে মিডিয়া এনকোডারটাকে তেমন ভাবে পরিচিত করা হয়নি, কেননা মিডিয়া এনকোডারের কোনো প্রশ্ন এখন অব্দি আসে নাই, দ্যাটস ওয়াই আপনাদের সাথে মিডিয়া এনকোডারের পরিচয় করা হয়নি। মিডিয়া এনকোডার হচ্ছে আমাদের Adobe Premiere Pro যখন আমরা ডাউনলোড করব তখন Adobe Premiere Pro সাথে আমরা মিডিয়া এনকোডার ডাউনলোড করব, Adobe এর একটা প্রোডাক্ট। মিডিয়া এনকোডার ডাউনলোড করলে কি হয়, আপনি যখন একটা ভিডিও এডিট করছেন তখন Premiere Pro তে একটা ভিডিও এডিট করছি, লাইক আমি যখন এখন এক্সপোর্টে ক্লিক করি তাহলে এই ভিডিওটা এডিট হবে, বাট প্রিমিয়ার প্রতি আর কোনো কাজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই ভিডিও এক্সপোর্ট না হবে। এই ক্ষেত্রে যদি আমরা মিডিয়া এনকোডার ইউজ করি তাহলে Adobe Premiere Pro মিডিয়া এনকোডার ইউজ করে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করবে, কিন্তু এইদিকে আপনি যত ইচ্ছে তত আপনার এডিটের কাজগুলো Adobe Premiere Pro তে করতে পারবেন। এক কথায় আপনি Adobe Premiere Pro তে একটা ভিডিও এডিট করছেন, আপনি আরেকটা ভিডিও চাইলে এক্সপোর্ট করতে পারেন, মানে এক থেকে একাধিক ভিডিও যখন আপনি এক্সপোর্টে ফেলাবেন তখন মিডিয়া এনকোডার আপনার প্রয়োজন পড়বে। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তারপরেও যারা ক্লিয়ার না তাদেরকে আমি আবার বলছি, মিডিয়া এনকোডার হচ্ছে আপনি যখন একের অধিক কোনো প্রজেক্ট এক্সপোর্ট দিতে যাবেন, যে লাইক আমার একটার পর একটা এক্সপোর্ট দিচ্ছি, এখন এই মুহূর্তে যদি আমি এক্সপোর্টে দিয়ে শুধু শুধু এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমার অপেক্ষা করতে হবে, বাট আমি অপেক্ষা করব না, আমি একের পর এক এক্সপোর্ট দিয়ে যাবো। সেক্ষেত্রে আপনারা মিডিয়া এনকোডার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, মিডিয়া এনকোডার ব্যবহার করে আপনি যখন সেন্ড টু মিডিয়া এনকোডারে দিবেন তখন Adobe Premiere Pro এই যে প্রজেক্টটা আপনি তৈরি করেছেন বা এক্সপোর্ট করেছেন এই প্রজেক্টের এক্সপোর্টিং সেটিংসটাকে মিডিয়া এনকোডারে কনভার্ট করে দিবে, মিডিয়া এনকোডারে এক্সপোর্টিং হতে থাকবে। আপনি চাইলে আপনার Adobe Premiere Pro তে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন, বাট এইদিকে মিডিয়া এনকোডার ব্যবহার করে Adobe Premiere আপনার ভিডিও এক্সপোর্টিং প্রসেসটা সেরে নেবে। ওকে, আমরা যদি আমাদের এখানে এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে, লাইক আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনারা আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। অলরাইট, এখন থেকে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ভিডিও কালার কালেকশন করতে পারি, কিভাবে কালার গ্রেডিং করতে পারি, তারপরে আমরা কিভাবে ওভারলে ইউজ করতে পারি, কিভাবে আদার যে কাজগুলো রয়েছে যা লাইক মার্কসিং, টেক্সট অ্যানিমেশন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে শিখবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ মুস্তি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।